আল্লাহ বলেছেন সাবধান, খবরদার, তুমি পরিপূর্ণ মুসলমান না হইয়া, মুমিন না হইয়া, পরিপূর্ণ আমার প্রিয় গোলাম না হইয়া তুমি কবরে আসিও না। কবর বড় ভয়াবহ জায়গা, কবর এমন ভয়াবহ জায়গা। আল্লাহর নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা জিন্নুরাইন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন তিনি গমন করতেন, মাররা বিল কবরি, যখন তিনি কবরের কাছ দিয়ে অতিবাহিত দিন গমন করতেন, বাকায় মন জুড়ে অজস্র নয়নে তিনি কান্না জুড়ে দিতেন। সাহাবায়ে কেরাম আরজ করতেন, ওগো আল্লাহর হাবিবের, ওগো আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, প্রিয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালাম তাবকি ওয়া তাবকি হাদা, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, তখন তো আপনি এভাবে ছোট্ট শিশুর মতো, ছোট্ট বাচ্চার মতো আপনি এভাবে অঝরে কান্না শুরু করেন না। কবরের কথা যখন বলেন, কবরের পাশ দিয়ে যখনই গমন করেন, কেন আপনি এমন ভাবে কান্নায় ভেঙে পড়েন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের জামাতা খলিফাতুল মুসলিমিন জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমার নবীজি বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো পরকালের ঘাঁটি সমূহের মধ্যে প্রথম ঘাঁটি, পরকালের ইমিগ্রেশন সমূহের মধ্যে সর্বপ্রথম ইমিগ্রেশন। এই জায়গায় যে ধরা খেয়ে যাবে, তার পরবর্তী সব ইমিগ্রেশন গুলো তার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। ও আমার বন্ধু, যদি তুমি নামাজের প্রতি সঠিকভাবে যদি তুমি যত্নশীল হও, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমার কবরের আযাব থেকে তোমাকে বাঁচায়া দিবে।